সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিষিদ্ধ নিম্নমানের চিনি। এইসব চিনি জমাটবদ্ধ এবং চিনি আমদানি নিষিদ্ধ থাকায় গুড়ের নামে ভারত থেকে আমদানি করে থাকেন আমদানিকারকরা। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। আগুনের তাপে গলে গলে আখের রসে মিশে যাচ্ছে সেই নিম্নমানের খাবার অনুপযোগী চিনি। এভাবেই প্রকাশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র তৈরি হচ্ছে আখের রসের ভেজাল গুড়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মূলত নো মিল জোন এরিয়া হওয়ায় এখানকার উৎপাদিত আখ দিয়ে শতভাগ গুড় প্রস্তুত করা হয়। না দিলে জমে না, এখন টিন আসছে ভারত থেকে, ওই লেগে দিচ্ছি। না হলে তখন অন্য ব্যবস্থা করব। এই যে সরকার মানে আইসে ধরাধরি করছে, গুড়কে ভাঙে ফেলে দিচ্ছে, খিদি বিদি মানে গুড়ই জমছে না টিন না দিলে। এখন করবো কি? তো সরকার ওইটা টিন নিয়ে আসা বন্ধ করে দেয়, তবে হারা দিব না। শিবগঞ্জ উপজেলার পুটিমারি বিল, নাককাটিয়াতলা, বিরামপুর, ধাইনগর, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন সহ বিভিন্ন সড়কে ও আখক্ষেতের পাশে গুড় তৈরির এমন দৃশ্যের দেখা মেলে হরহামেশায়। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে এভাবেই তৈরি হচ্ছে ভারতীয় নিম্নমানের চিনির সাথে আখের রসের থেকে ভেজাল গুড়, যা দেদারসে বিক্রি হচ্ছে হাট বাজার ও বিভিন্ন আড়তে। পরবর্তীতে যা যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। আর বিষয়টি প্রশাসন খতিয়ে না দেখায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছে। এবং দেখা যাচ্ছে গ্রামের অনেক জেলা ছোটখাটো রেস্তোরাঁ আছে, এগুলোতে মিষ্টি তৈরিতেও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করছে। আমি যেটা যথাযথ যারা কর্তৃপক্ষ আছে এনাদের কাছে আমি আবেদন করবো এই বিষয়টা একটু দেখভাল করা বা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে আসলে এটাতে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। এই বিষয়টা দেখভাল করলে হয়তো আমরা যারা ভোক্তা আছি তারা সকলে উপকৃত। কৃষি কর্মকর্তা ও এ কৃষক নেতা চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আখ শুধুমাত্র গুড় তৈরির জন্য উৎপাদিত হওয়ায় ভোক্তাদের আস্থা ধরে রাখতে নিরাপদ গুড় উৎপাদনের আশা ব্যক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই বছরে আখের লক্ষ্যমাত্রা ধরা ছিল ৫,৪০০ হেক্টর এবং এই পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি ৩,৭০০ হেক্টরে। এবং এটি নন মিল জোন এরিয়া, অর্থাৎ এখানে আখের ম্যাক্সিমামই যেটি হলো যে এখান থেকে গুড় উৎপাদন হয় এবং এটি মানে সারা বাংলাদেশে এটা কিন্তু সরবরাহ হয়ে থাকে। এবং যেহেতু আপনার এটা নন মিল জোন এরিয়া, সেখানে এটা গুড় উৎপাদন করা যায়। এই গুড়ের জন্য নিরাপদ গুড় যারা করি তাদের জন্য কিন্তু যারা ভেজাল করছেন বা এই যে ইন্ডিয়ান টিন দিচ্ছেন সেটা কিন্তু ঠিক না। আসলে এটা এক ধরনের ভেজালই, আসলে সেটা যতই ভালো। তো আমরা চাইবো কর্তৃপক্ষ যারা আছে বা প্রশাসন আছে তারা যেন এই জিনিসটা দেখেন যে এই গুড়ে যেন ভেজাল না হয়, কোনো রকমের কোনো কিছু আখের রসের বাইরে যেন কোনো কিছু মিশিয়ে গুড় না করা হয়, তাহলেই কিন্তু অক্ষুণ্ণ থাকবে। এবং যারা আমরা নিরাপদ গুড় করছি এই গুড়ের ভেজালের জন্য যেন আমরা আবার ঝামেলায় না পড়ি। সংশ্লিষ্টরা বলছেন, এসব গুড় খেলে হতে পারে কিডনি নষ্ট সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ। এবং এটি নতুন বিষয় নয়, এটি আগে থেকেই অভিযোগ আছে এবং আমরা বিভিন্ন সময়ে কিন্তু এই গুড়ের নমুনা সংগ্রহ করেছি। এই সিজনে নতুন করে অভিযোগটি প্রাপ্ত হওয়ার পরে ইতিমধ্যে আমরা 9টি নমুনা সংগ্রহ করেছি গোমস্তাপুর, শিবগঞ্জ, নাচল এবং সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে। এবং ইতিমধ্যে আমরা সেটি পরীক্ষা করার জন্য ঢাকা পাঠিয়েছি। যে অস্বাস্থ্যকর যে কোনো কিছুই, সেটি গুড়ের সাথে হোক বা অন্য যে কোনো খাবারের সাথে হোক, মিশ্রিত করলে তা মানবদেহের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিপাক তন্ত্র এবং মূত্র সংবহন তন্ত্র আমাদের যেটি আছে, কিডনি, মূত্রনালী এসব নিয়ে গঠিত, এই সমস্ত দুইটি তন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সহ ক্যান্সার পর্যন্ত হওয়ার মতো মারাত্মক ঝুঁকি থেকে যায়। বন্দর দিয়ে আমদানির বিষয়টি এড়িয়ে গিয়ে এসব ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
জি, অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু আমাদের জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের স্যার নির্দেশনা রয়েছেন এরকম কোনো রকমের ভেজাল যেন কোনো খাদ্যদ্রব্য দিতে না পারে। এরই ধারাবাহিকতা আপনি জানেন শিবগঞ্জে একটি মোবাইল কোর্ট করেছে ইউনো এবং আমাদেরকেও স্যার একই নির্দেশনা দিয়েছেন। আমরা তদারকি করছি, যদি আমরা অভিযোগ পাই কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, যেটা ইন্ডিয়া থেকে আপনারা বলছেন চিটা গুড় বা এভাবে যদি যা মিক্সড করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। কিন্তু আমার মনে হয় কিছু অসাধু ব্যবসায়ীরা এই গোখাদ্যকে আমাদের ঝোলা গুড়ের সাথে মিশিয়ে গুড় হিসাবে মনে হয় এটি প্রক্রিয়াকরণ করে বাজারজাত করছে। এটি অন্যায় কাজ। ইতিমধ্যে এটার বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্টের অভিযানও পরিচালিত হয়েছিল। তো দুর্ভাগ্য যে সেই অভিযান নিয়ে আবার হয়তো অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তো পরবর্তীতে আমাদের অভিযান আসলে অব্যাহত থাকবে। কাস্টমস কর্তৃপক্ষ কোনো তথ্য না দিলেও গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে প্রতিদিন শত শত টন আমদানি করা হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে।